মিশকার ষড়যন্ত্রের শিকার হয়ে অবশেষে দুজন ভালোবাসার মানুষ বরাবরের জন্য আলাদা হয়েই গেল। লাবণ্যর কথা মতো ডিভোর্স পেপারে সর্বপ্রথমই সই করে দেয় সূর্য। দীপার প্রতি সব ভালোবাসা ত্যাগ করে ডিভোর্স পেপারে সই দিয়ে সোজা চলে যায় অন্যদিকে। দীপা কোনোভাবেই এটা মানতেই পারে না যে সূর্য এত সহজেই ডিভোর্স পেপারে সই করে দিল। এভাবেই সবটা শেষ হয়ে গেল। কেন এমনটা হলো? আমাদের জীবনটা কি এখানেই শেষ? তাহলে কি আর আমাদের কখনো এক হওয়া হবে না? এমন সবকিছু ভেবে দীপা পুরো ভেঙে পড়ে। কিন্তু পরক্ষণে সকলে এটা বোঝায় যে এবার দীপার পালা, দীপাকেও এই পেপারে সই করতে হবে। লাবণ্য দীপাকেও সই করতে বলে। তখনই দীপা একটা কথাই বলে যে আপনার কাছ থেকে আমি কখনো এটা আশা করিনি মা। বলেই দীপা ডিভোর্স পেপারে সই করে দেয়। অন্যদিকে রত্না তো পুরো অন্যরকম হয়ে যায়। রত্না আর এসব কিছু সহ্য করতে পারে না। এদিকে জয় আর উর্মিরও একটাই কথা, আমরা আর এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে আমাদের মূল্যায়ন নেই, যে বাড়িতে আমাদের শখ আহ্লাদ স্বপ্ন ভালোবাসা কোনো কিছুরই দাম নেই, তাহলে আমরা সেই বাড়িতে থেকে কি করব? এদিকে লাবণ্য বারবার বোঝায় সবকিছু আমি ঠিক করে দেব, আবার ওদের দুজনকে এক করে দেব, কিন্তু কেউ লাবণ্যর কোনো কথাই শোনে না। জয় ও উর্মির একটাই কথা, এই বাড়ি ছেড়ে আমরা এক্ষুনি চলে যাব। অন্যদিকে রত্না বলে শুধু আমার এক মেয়ে যাবে না, দীপাও এই বাড়ি ছেড়ে চলে যাবে। দীপাকে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। যেখানে দীপার কোনো দাম নেই সেখানে ও থাকবেই না। এদিকে উর্মিরও একই কথা যে তার দিদি থাকবে না। অন্যদিকে জয় বলে আজ কিন্তু আমি এই বাড়ির বড় বউকে নিয়ে যাচ্ছি না, আজ আমি আমার দিদিকে নিয়ে যাচ্ছি। আমার দিদির এখানে কোনো সম্মান নেই, তাই আমার দিদিকে নিয়েই আমি এখান থেকে বেরোবো। বলেই সকলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরোনোর জন্য তৈরি হয়। এদিকে সোনারূপা তো কষ্ট পায়, অন্যদিকে সূর্যও কষ্ট পেলে চালাকি করে নিজের ছেলেকে ইচ্ছে করে কাঁদিয়ে সূর্যকেও নিজের কাছে নিয়ে যায়। যেটা দেখে তো দীপার আরো কষ্ট হয় যে সূর্য কিনা আজ দীপাকে একটুও চাচ্ছে না। আর এই সব কিছু দেখে স্বইচ্ছায় দীপাও বেরিয়ে যায় বাড়ি থেকে। আর সেখানে ফেরার পরেই কষ্টে ভেঙে পড়লে দীপা উর্মি বলে কাঁদিস না দিদি, সবকিছু ভালোই হবে। আর এরপরে যখনই দীপার খোঁজে অর্জুন উর্মিদের নতুন বাড়িতে এসে হাজির হয়, তখনই অর্জুনকে দেখে তো উর্মি জয় দুজনেই খুশি হয়ে যায় আর বলে দিদি এবার সময় এসেছে তোরও ঘুরে দাঁড়ানোর, নিজের জীবনটাকে নতুন করে শুরু করার। তো বন্ধুরা, এবার কি তাহলে জয় ও উর্মির সহযোগিতায় দীপা নিজের জীবনটাকে নতুন করে শুরু করবে? আর সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।